রমাদানকে আমরা অনেকে মনে করি শুধুমাত্র শেষ রাতে খেয়ে সারাদিন না খেয়ে থেকে ইফতার করা, এটাই রমজান। আসলে কি রমজান মানে এটাকে বোঝায় না। আমি হালকা কিছু ইঙ্গিত দেব, এই বিষয়ে কিছু কথা বলতে তো হবেই। রমজান মাসকে শুধু আমরা সিয়ামের মাস যদি মনে করি এটা ভুল হবে। রমজান মাসের সাথে অনেক হিস্টোরি জড়িত। আমার নবীজির দুটো সবচেয়ে বড় বিজয়, আমার নবীর জীবনের যতগুলো বিজয় ছিল এর মধ্যে সবচেয়ে হিস্টোরিক্যাল ভিক্টোরি, ঐতিহাসিক যে বিজয়টা হয়েছিল দুটা, এটাই রমজান মাসই হয়েছিল। একটা হলো অস্তিত্বের লড়াই ছিল বদর, আর 10 বছর পর সেই মদিনা ছেড়ে যখন তিনি মক্কার দিকে রওনা দিলেন মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নিয়ে, এটাও ছিল কোন মাস? রমজান মাস ছিল। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। এই দুটো ঐতিহাসিক যে বিজয়টা আল্লাহ পাক এই মাসে দিয়েছিলেন, এটা কিন্তু অনেকে জানেই না। এই জাতীয় সিরাত চর্চা, এই বিষয় নিয়ে কথাবার্তার প্রচলন আমার দেশে খুবই কম, নাই বললেই চলে। কারণ আমার দেশে কিছু সস্তা হুজুর আছে, তো ওরা মানে অতি সহজে কেমনে জান্নাত পাওয়া যায়, অতি সহজে জান্নাতের রাস্তা খুঁজতে গেলে তো জিহাদের দিকে যাওয়া যাবে না, বুঝলেন নাই? তো বদরের সঙ্গে সম্পর্ক জিহাদের, ফতে মক্কার সঙ্গে সম্পর্ক হলো জিহাদের। এই জন্য এই ওয়াজগুলো এই জাতি একটু কম শুনেছে, যে রমজান মাস যে বদরের মাস, রমজান মাস যে মক্কা বিজয়ের মাস, এটা অনেকের কাছে কিন্তু অস্পষ্ট। সম্মানিত ভাইয়েরা, আমরা জীবনে অনেকবার রোজা রেখেছি, অনেকবার রোজা পেয়েছি, কিন্তু আমাদের ফলাফল কি, আমরা কি অর্জন করতে পেরেছি, আর সাহাবীরা কি অর্জন করতে পেরেছিলেন, এটাই হচ্ছে আমাদের একটু জাস্ট একটা পরামর্শ, একটা চিন্তা আমাদের মাথায় নিয়ে আসা উচিত। রমজান মানে বান্দার জীবনের পরিবর্তন হতে হবে। রমাদান রমদুন থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, সারখার করে দেওয়া, শাব্দিক অর্থ। তাহলে এত বরকতের মাসের শাব্দিক অর্থ আবার এত ভয়ঙ্কর কেন? জ্বালিয়ে দেওয়া মানে হলো সেগুলোই জ্বালিয়ে দেওয়া যেগুলো আমার জীবনে অর্জিত গুণাসমূহ, এগুলোকে জ্বালিয়ে দিয়ে, ভস্ম করে দিয়ে নিষ্পাপ মানুষের রূপ নেওয়া। আর উত্তম একটি মাস যেটা, সেটাই হলো কি? মাহে রমজান মাস। মাইকম্যান, চোঁচো শব্দটা একটু বন্ধ করে না, এটা একটু খুব ডিস্টার্ব করতেছে আমাকে। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে শুধু একটা গুণ অর্জন করতে বলেছেন, একটা লাকব, একটা উপাধি বান্দাকে অর্জন করতে বারবার ইনকারেজ করেছেন। আয়াতটা সবার জানা আছে, খুব কমন আয়াত, মুখের আয়াত, ঠোঁটের আয়াত, পকেটের আয়াত, ঘরের আয়াত, হুজুরদের আয়াত, খুতবার আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমাদের উপরে লিখিত আকারে পাশ করে দেওয়া হয়েছে। ফরিদা শব্দ না এসে কুতিবা বলেছেন। কুতিবা মানে লিখিত আকারে পাশ করা হয়েছে, ফরিদা শব্দটা আসে নাই। আমার বন্ধুগণ, দলিল, মৌখিক দলিল মজবুত হয় না, লিখিত দলিল মজবুত হয়। বলেন কোনটা মজবুত হয়? মুখে দিলাম, তোমারে দিলাম, 3 দিন পরে এটা আউট হয়ে যেতে পারে, কিন্তু যেটা লিখিত হয়, বলেন এটা কি হেরে যেতে পারে? না। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের এই সিয়ামকে লিখিত আকারে পাশ করে বলছেন, তোমাদের জন্য সিয়ামকে লিখিত আকারে পাশ করেছি, ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। যেমন করে লিখিত আকারে পাশ করা হয়েছিল, ফরজ করা হয়েছিল আগের যুগেও, তাহলে এখান থেকে একটা বিষয় প্রমাণ হলো, রোজা শুধু এই উম্মতের না, আগের নবীদের উম্মতের জন্য। আগের নবীর উম্মতের জন্য লিখিত আকারে ফরজ ছিল। দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রেখেছেন। ওইদিকে একজন মহিলা, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানান দিয়েছেন, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সেই মারিয়াম আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, নবজাতক সন্তানকে নিয়ে যখন লোকালিটির মাঝে যখন চলে গেলেন, উপস্থিত জনতা তাকে বলে ফেলল, মারিয়াম তোমার লজ্জা নাই, শরম নাই, স্বামী ছাড়া এক জারজ সন্তানকে সঙ্গে করে নিয়ে তুমি চলে আসছো, তোমার তো শরম টরম কিচ্ছু নাই। সেই সময় আল্লাহ তাকে বলেছিলেন, মারিয়াম তুমি কোনো কথা বলবা না, শুধু বলবা আমি রোজা আছি। আমি কি আছি? তিনি যে রোজা ছিলেন, সে রোজাটা হলো না খাওয়ার রোজা, না কথা বলার রোজা? হ্যাঁ, না কথা বলা। হ্যাঁ, এই তো সুন্দর জবাব দিয়েছেন। না কথা বলার রোজা তিনি পালন করেছিলেন। তিনি বললেন, আমি কোনো কথা বলবো না, যেই কথা তোমরা বলতে চাও, আমার নবজাতক সন্তানের দিকে আমি ইঙ্গিত দিয়ে দিলাম, তার সঙ্গে তোমরা কথা বলো। সবাই এই কথাটাকে হাসির মতো মনে করে বলল, হাসির ছলে বলল, মারিয়াম তো পাগল হয়ে গেছে, ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলবে? 3 দিনের বাচ্চাকে কথা কয় নাকি? মনে হয় মারিয়াম পাগল হয়ে গেছে। একজন অবহেলার সুরে, অবহেলার চোখে নখটা ইঙ্গিত দিয়ে বাচ্চার দিকে তাকায় বলছে, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি? এবার দোলনায় তাকে ছোট্ট সন্তান জবাব দিচ্ছে, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই জবাব দিচ্ছেন, নবজাতক জবাব দিচ্ছেন, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর নবী। খবরদার, একজন নবীর মার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি আচরণ করতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, শুধু যদি মনে করি আমরা যে না খেয়ে আছে এটা আমার রোজা, না, কথা না বলা এটাও রোজা। কোন কথা না বলা? কোন কথা না বলা? যে কথা বাজে কথা, যে কথা অর্থহীন, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, মিথ্যা, গীবত, এই জাতীয় কোনো বাজে কথা ইমানদার কখনো, একজন রোজাদার কখনো তার মুখ থেকে বের করতে পারে না। তবে রোজার বাইরে বললে সমস্যা নাই। হ্যাঁ, আজ থেকে সমস্যা আছে? আচ্ছা, বাইরে না বলার জন্যই তো 11 মাস না বলার জন্যই দিয়েছেন এই মাস একটানা 30 দিন। কয়দিন? 30 দিন ট্রেনিং নাও, যেন এই ট্রেনিংটা 11 মাস যেন কাজে লাগাতে পারো। কারণ অভ্যাস তো সহজে বাদ দেওয়া যায় না। অভ্যাস কি সহজে বাদ দেওয়া যায় না? এই জন্য 30 দিন একভাবে এক অভ্যাস চললে এটা ঠেলে চলে যাবে 11 মাস। এই জন্য আল্লাহ পাক রোজা 1 দিন দিয়েছেন না 1 মাস দিয়েছেন? 1 মাস দিয়েছেন। আমার বন্ধুগণ, সহিহ হাদিস, রাসূল বলেছেন, খুব কড়া হাদিস, শক্ত হাদিস। এই হাদিসটা যখন আমি মনে করি তখন মনে হয় কয়জন লোকের রোজা কবুল হয়? মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে বাজে কথা, বাজে কাজ ছেড়ে দিতে পারলো না, সে ব্যক্তি রোজা রাখার কোনো প্রয়োজন নাই। সে শুধু না খেয়ে থাকলো, উপোস থাকলো, তৃষ্ণার্ত হলো, কিন্তু কোনো পুরস্কার আমার আল্লাহর দরবারে নাই। নাউযুবিল্লাহ। তাহলে রোজার দাবি হলো কোনো বাজে কথা মুখ থেকে বের করা যাবে। 1 মাস না 12 মাস? বলেন, 1 মাস না 12 মাস? কি 12 ঘন্টা না 24 ঘন্টা?
শুধু ঘুম ছাড়া। কি ছাড়া? ঘুমের মধ্যে আপনি কথা কবেন কেমনে? তিনজন ব্যক্তির কোনো শরিয়াত নাই, ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরিয়াত কাজ করবে না, শরিয়তের কোনো হুকুম সাবেত হবে না। নাম্বার 2 হলো পাগল মস্তিষ্ক বিকৃত ব্যক্তির উপরে কোনো শরিয়াত কার্যকর হবে না। আরেকটা হলো শিশুর উপরে কোনো শরিয়াত নাই, ঘুমন্ত ব্যক্তির জন্য কোনো শরিয়াত নাই। আমার বন্ধুগণ, এই জন্য সেই রমজান মাস আমরা পেয়েছি। শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি, রমজান মাস হলো বদরের মাস, রমজান মাস হলো মক্কা বিজয়ের মাস। এই বিষয়ে কিছু কথা বলার দরকার কি আছে? কিছু বলবো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের তো কথা বলতে দেয়নি 16 বছর। যেখানেই গেছি সেখানেই মঞ্চ উঠলেই আতিপাতি নোংরা লোকগুলো, সমাজের সবচেয়ে নোংরা লোকগুলো মঞ্চ দখল করত। ডান পাশে বাম পাশে বসতে হলো কিরামুন কাতিবিন হইয়া, খুব জ্বালাতন করত, কথা বলতে দিত না, অনেক অত্যাচার করেছে, কোরআন শুনতে তারা বাধার সৃষ্টি করেছে। আজকে যারা এই বাধার সৃষ্টি করেছে, আল্লাহ পাক তাদেরকে বেইজ্জত করে লাঞ্ছিত করে বিদায় করে দিয়েছে। কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, তাদের চেয়ে বড় বেয়াদব পৃথিবীতে আছে? আন্তর্জাতিক বেয়াদব। কি বেয়াদব? হ্যাঁ, এত বেয়াদব মানুষ হয়, নোংরা। এখনো কিছু কিছু তাফসীর মাহফিলে একটা মহল ডিস্টার্ব করার চেষ্টা করছেন। 16 বছর ওদের কাছ থেকে যদি এই শিক্ষা নেন, আপনাদের ধ্বংস হতেও বেশি দিন সময় লাগবে না। সেদিন নড়াইল একটা মাহফিল ছিল, আমি আলোচনা শুরু করেছি, 20 মিনিট যেতে না যেতেই একজন নেতা আসলেন, বললেন আমি খুব ব্যস্ত, একটু 2 মিনিট কথা বলবো। বলুন তো, কোরআনের আলোচনা ব্রেক দিয়ে ওই 2 মিনিটের কথা কি খুব জরুরি? বলেন জরুরি। এতটুকুন কমন সেন্স যে নেতৃবৃন্দের নাই, তারা তো নেতৃত্বের যোগ্যতাই রাখে না, তারা। আমি 26 বছর এই মাহফিল অঙ্গনে কথা বলি। আমি চেষ্টা করি যতটুকু ভারসাম্য রক্ষা করে, আল্লাহ যেমন করে কথা বলতে বলেছেন, অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে যখন কথা বলবে সুন্দর করে কথা বলবে, উত্তম কথা বলবে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তা আমি এক পর্যায়ে বলে ফেলতে বাধ্য হলাম যে ভাই, একজন মেহমান আসছেন, তো 2 মিনিট উনি কথা বলবেন। জনগণ সব দাঁড়ায় গেছে, বললে হুজুর আমরা অন্য কোনো কথা শুনবো না, চলে গেলাম। একটা লোক সামনে নাই, সব চলে যাচ্ছে। পরে কমিটি বলল, হুজুর এই লোকগুলো আটকানোর মতো ক্ষমতা আমাদের নাই, আপনি একটু বসেন। পরে বসলাম, আল্লাহর মেহেরবানি সব মাহফিলে বসে গেল। ওনারা একটা নীরব আন্দোলন করলো যে কোরআনের ভিতরে বাজে কোনো কথা চলবে না। আমার দেশে এরকম সুপার ক্লাস কিছু বেয়াদব আছে না নেই? বলেন তো আছে না নাই? কোরআন যেখানে আছে সেখানে আর পৃথিবীর অন্য কোনো কথা চলবে না, এটাই তো বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক একটা অনুকূল পরিবেশ দিয়েছেন, এটাকে আমরা কাজে লাগাবো। এটাকে আমরা কাজে লাগিয়ে আগামীর দেশ আমরা গড়তে চাই, কোনো ব্যক্তির মতবাদ দিয়ে নয়, মানুষের তৈরি করা বিধান দিয়ে নয়। আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা কোনো দলের অন্ধ আনুগত্য করি না, আমরা সেই দলের অন্ধ আনুগত্য করি যে দল আল্লাহ দিয়েছেন। যে দল কে দিয়েছেন? আল্লাহ দিয়ে। কোনো ব্যক্তির আমরা অন্ধ আনুগত্য করি না, যে নেতার নেতৃত্বে মানি, আল্লাহ এবং রাসূলকে সামনে নিয়ে তাকে মানি। সে যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যায়, সে নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। সব দেখে তো শেষ করলাম আমরা। 53-54 বছরে মদের ফ্যাক্টরি বানানো হয়েছে,
সুদের কারবার তৈরি করা হয়েছে, জেনার লাইসেন্স দেওয়া হয়েছে, সেন্সর বোর্ডে নোংরা সিনেমা নাটকের অনুমোদন দেওয়া হয়েছে, সিনেপ্লেক্স তৈরি করা হয়েছে। এরপরে সুদের কারবারকে বৈধতা দেওয়া হয়েছে। সবকিছুই তো দেখলাম, কিন্তু আজ পর্যন্ত কোন মুসলিম শাসক, তারা মুসলমান, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ন্যূনতম নামাজের একটা আইন তারা সংসদে পাশ করতে পারেন নাই। এখান থেকে প্রতীয়মান হয় যারাই ছিলেন তারা কেউ আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করে না। অতএব সব দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের দেশ। সব সরকার দেখা শেষ, আগামীর সরকার হবে কোরআনের সরকার, নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমাদেরকে বলে হুজুর রাজনীতির কোনো কথা বলবেন না, মানে ওরাও আকাম কুকাম করবে আর আমরা দোয়া করে দেব। হ্যাঁ, এগুলোর দিন শেষ। আমরা এখন ঘুরে দাঁড়ানো শিখেছি, ফাঁসির মঞ্চে যাওয়া শিখেছি। আমরা ভয় পাই না, যা ভয় ছিল একটু একটু সব দূর হয়ে গেছে। আমাদের ভয় পাওয়ার আর কিচ্ছু নাই। সাথিয়ার কৃতি সন্তান শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, এই লোকটাকে আর পাবো না আমরা, এমন লোক আর খুঁজে পাওয়া যাবে না। শুধু এই দেশের সম্পদ তিনি নন, বিশ্ব মুসলিম উম্মার তিনি সম্পদ ছিলেন। এত বড় একটা সম্পদকে আমরা হারিয়ে ফেলেছি, হারানো হয়েছে। ঠিক কিনা বলেন? হারানো হয়েছে। আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিকেল বেলা ছেলেকে ডাক দিয়ে বলে আমার জানাজা কে পড়াবে? কি ধৈর্যের পিরামিড তিনি। তাকে রাতে ফাঁসি দেওয়া হবে, তিনি আগেই বলতেছেন ছেলেদেরকে ডাক দিয়ে, তারা দেখা করতে গেছে, আমার জানাজা কে পড়াবে? বাবা তুমি আমার জানাজা পড়াবা। ব্যারিস্টার নজিব মোমিন, যোগ্য পিতার যোগ্য সন্তান, বাবা তুমি পড়াবা। একদিকে ব্যারিস্টার, আরেকদিকে বড় আলেম, কিন্তু তো তুমি পড়াবে নামাজ। তোমার আম্মু যেন তোমার সাথে পাবনায় না যায়, ওর খুব কষ্ট হবে, ও ঢাকায় থাকবে। ওসিয়ত করলেন, কথা বললেন স্বাভাবিক মানুষের মতো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা জান্নাতি মানুষের যতগুলো গুণ থাকা দরকার, এই সমস্ত লোকদের ভিতরে সেই গুণগুলো আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ তুমি তার শাহাদাতকে এদেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি আল্লাহ কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার নাম নেওয়াতে কষ্ট পেলেন নাকি? কষ্ট পেলেও কিচ্ছু করার নাই। একটা আলেমের নাম নিলে যদি কারো কষ্ট হয়, এতে আমার কি করার আছে? কি কন? কি কন? শহীদের রক্ত হেফাজতে দেব না, শহীদ নিজামীর রক্ত, শহীদ সাইদির রক্ত, শহীদের রক্ত আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, রমজান মাস হচ্ছে বিজয়ের মাস, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশে বিজয়ের মাস কোনটা বলেন? ঠিক আছে, আগস্ট তো ঠিকই আছে। হ্যাঁ, ডিসেম্বরকে, তাই না? ডিসেম্বরকে বলা হয়। ঠিক আছে, আমরা যার অবদান, যার ত্যাগ অবশ্যই আমরা স্বীকার করব না কেন? এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন,
দেশের জন্য যারা একাত্তরে রক্ত দিয়েছেন, অবশ্যই যারা যে অবদান রেখেছেন তাদের অবদানকে অস্বীকার করার কোনো কারণ নাই, অবশ্যই স্বীকার করব। কিন্তু এই মাস রমজান মাস যে বিজয়ের মাস, এটা অনেকে জানেই না, এটা লালন করা দরকার। মাত্র 16টা রোজা রেখেছেন। কয়টা সাহাবীরা কয়টা রোজা রাখছেন? প্রথমবার রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা 16টা রোজা তো আমরা রাখলাম, তোমরা কি জানো মক্কার কুরাইশরা লোহিত সাগরের পাশ দিয়ে, রেড সির পাশ দিয়ে হেঁটে হেঁটে ঘোড়ায় চড়ে, উটের পিঠে চড়ে চড়ে তারা বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে। 1000 সৈন্যের সমারোহ ঘটিয়ে আমাদেরকে অস্তিত্বহীন করার জন্য, নির্মূল করে দেওয়ার জন্য, নবুয়তের সমস্ত দায়িত্বকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য তারা আসতেছে, বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে। তোমরা কি পারবে ওই বাতিলকে মোকাবেলা করার জন্য আমার সঙ্গে জিহাদে যাবার জন্য সিদ্ধান্ত নিতে পারবে নাকি? কোন মাস বলেন? কোন মাস? কোন মাস? সাহাবীরা রোজা আছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আমাদের কোনো মতে আমাদেরকে অর্ডার দিয়েছেন, রোজা যদিও রোজা যেহেতু ফরজ কাজ, এটাও বাদ দেওয়া যাবে না, জিহাদও ফরজ কাজ, এটাও বাদ দেওয়া যাবে না, আমরা রোজাও রাখবো, আমরা জিহাদেও যাব। রাসূল বললেন, না না, জিহাদের ময়দানে যাওয়ার জন্য রোজা এখন পালনের দরকার নাই, কারণ ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এখন আর রোজা রাখার প্রয়োজন নেই, কারণ জিহাদের মতো বড় সফর আর নেই, চলো জিহাদের ময়দানে যাব, রোজাটা পরে রাখবো আমরা। এখানে একটা প্রশ্ন আমি আপনাকে করব, রোজা রাখা কি? যেরকম জিহাদ করা কি? বলুন তো, এখানে কোন আমলের জন্য রোজা বন্ধ হলো? বলেন। একটা ফরজকে প্রতিষ্ঠার জন্য আরেকটা ফরজকে সাময়িকের জন্য বন্ধ করে দেওয়া হলো। জিহাদের গুরুত্ব নাই তো? জিহাদের গুরুত্ব মুনাফিকদের কাছে নাই। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই ধান্দাবাজ যারা, তাদের কাছে জিহাদের গুরুত্ব নাই। আমাদের সন্তানরা জুলাই আগস্ট দেখিয়ে দিয়েছে, খুব ধন্যবাদ। আমি যে কি খুশি হয়েছে ওদের উপরে। আমরা পারিনি, আমরা ব্যর্থ, বাপেরা ব্যর্থ, পুলিশ ব্যর্থ, পুলিশের সন্তানরা বিজয়ী। ঠিক আছে না? অনেক পুলিশের সন্তান মারা যায় নাই? পুলিশ ব্যর্থ, পুলিশের সন্তানরা বিজয়ী। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিজয় দিয়েছেন। ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। তোমরা যদি পালাতে, এমন একটা জাতি চেপে বসতো, তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারতে না, শেষ হয়ে যেতে। ধরুন জুলাই আগস্টের বিজয়টা যদি না আসতো, আজকে এই জায়গায় মাহফিল হতো নাকি? আর যত মামলা ছিল, তার চেয়ে মামলার পরিমাণ কমতো না বাড়তো? বেড়ে যেত। এই যে যুবকদের সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন, কেউ না, তিনি আমার কে। ভয় নাই তাদের, ভয় ছিল না। মরে যাব। যে জাতি মরতে জানে, যে জাতি মরার সিদ্ধান্ত নেয়, সেই জাতির বিজয়কে আটকাতে পারে না। এটাই হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সাহাবীরা যুদ্ধে গেছেন বেঁচে থাকার জন্য না শহীদ হওয়ার জন্য? বলেন বলেন। শহীদের জন্য গেছেন। অল্প সংখ্যক সাহাবী অধিক সংখ্যক শত্রুর উপরে বিজয় হয়েছে, শুধুমাত্র কারণ হলো কোন সাহাবীর চিন্তা ছিল না যে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব। সব সাহাবীর চিন্তা ছিল একটাই, যে যুদ্ধে যাচ্ছি, ফেরতের চিন্তা নাই, শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। কি লাইট দিতে হইব না? দরকার নেই, থাক, সমস্যা নেই, আছে তো আলো।
দেন, আপনি তাড়াতাড়ি এটা লাগায় চলে যান, তাছাড়া আপনার দিকে চায় আছে মানুষ। হ্যাঁ, তাড়াতাড়ি করেন। সম্মানিত ভাইয়েরা, আমি জোহরের পরে এখানে বয়ান করার কথা, পর্যাপ্ত সময় নিয়ে আমি কথা বলতে পারতাম, কিন্তু আজকে ফাগুনের চড়া রোদ ছিল না, একটু রোদের একটু কড়া কড়া ভাব ছিল। এই জন্য মাহফিল কমিটির সিদ্ধান্ত নিলেন যে হুজুর সময় যদি একটু কমও হয় আপনি আসর পরেই উঠবেন। এই জন্য আমি আসর পরে উঠেছি, কিন্তু সময় তো খুব অল্প। তবে যতটুকু আমি কথা বলতেছি আমরা যদি আমল করি এটাই এনাফ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি রমজান মাসে 17তম রমজানের দিন সকালবেলা সাহাবীদেরকে রেডি করে ফেললেন। তার আগের দিন থেকেই 311 জন হয়েছে, 311 জন। হঠাৎ করে আফরা, মদিনার এক যুবক, তার ছোট্ট দুইটা ছেলে, 11 আর 13 বছরের ছোট্ট দুইটা বাচ্চা এসে নবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর শুনলাম যুদ্ধের নাকি ডাক এসেছে, আমাদেরকে কি অনুমতি দেওয়া যায়? আমার রাসূল বললেন, তোমরা ছোট মানুষ, পারমিশন দিতে পারবো না, তোমরা যাবে না যুদ্ধে। বড়জন বলে, হুজুর কেন? আমরা ছোট, তোমরা ছোট। হুজুর আমি তো বড় আছি, ও তো ছোট, আপনি অন্তত আমাকে দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও যদি পারমিশন পায় আমিও পাবো। কেন? ও লম্বায় শুধু বড়, কিন্তু শক্তি আমার গায়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো সব কোন মাসের ঘটনা বলেন? কোন মাসের ঘটনা? 17তম রমজান। আর 17তম রমজান আমার দেশের রোজাদাররা কি কাজে ব্যস্ত হয় জানেন? মার্কেটে কি কিনবা, ঈদে কি হবে, এবার কোন ড্রেস দিয়ে ঈদ জামাত হবে, এগুলোর চিন্তা। তাদের চিন্তা দেখেন। আমার বন্ধুগণ, আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চারা কথা শুনে দারুণ খুশি হয়ে গেলেন। আমার নবীজি বললেন, কেমন করে তোমার শক্তি বেশি একটু দেখায় দাও তো। দুজন লড়াই নেমে গেছে, কুস্তিতে নেমে গেছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় দিয়া কয়, আমি তো জানি আমি তোর সাথে শক্তি কম পাই, কিন্তু তুই একা একা যাবি, একা একা ঘুমাই না, সব একসঙ্গে আমরা একা একা, আমরা দুজন মিলে ঘুমাই, দুজন মিলে খেলি, দুজন মিলে খাই। তুমি আমাকে ছেড়ে একা একা যুদ্ধে যাবে, এটা কেমন করে হয় ভাই? গায়ের শক্তি কমায় দাও, বুকের উপর একটা বার একটু বসি। রাসূল যেন বুঝতে পারেন আমি তোমার চাইতে শক্তিশালী। আমার নবীজি টের পেয়ে গেলেন। ছোট্ট দুইটা বাচ্চাকে বগলের নিচে রেখে হাত দুইটা আসমান দিকে উঠায় নিয়ে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এদের গায়ের জোর নাই, কিন্তু যে জোর সবচেয়ে বেশি প্রয়োজন, ইমানের জোরটা আছে। পারমিশন দিয়ে দিলেন। 311 থেকে 313 হয়ে গেল। বরকতের সংখ্যা, বদরের সাহাবীর সংখ্যা কত বলেন? 313 জন। একটি অসম যুদ্ধ ইতিহাসে, এই যুদ্ধকে অসম যুদ্ধ বলা হয়েছে। জনসংখ্যার বিশাল কম বেশি ছিল। কাফিরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, প্রায় 2 গুণ বেশি। আমার বন্ধুগণ, আমার নবীর পক্ষে কোনো ঘোড়া ছিল না, তরবারি পরিমাণ মতো ছিল না। খেজুর গাছের ডাল কিছু কিছু সাহাবীর হাতে দিয়েছিলেন। যুদ্ধের ডাক যখন চলে এলো, আমার নবীজি মদিনা থেকে 80 মাইল অতিক্রম করলেন। কত মাইল বলেন? 80 মাইল। ওইদিকে আবু জেহলরা চলে আসছে প্রায় 350 মাইল। চেষ্টা কিন্তু ওদেরও কম না। ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ওরাও কিন্তু তাগুতের পক্ষে যুদ্ধ করে। 350 মাইল অতিক্রম করে বদর প্রান্তরে যখন পৌঁছে গেছে, রাসূল বদরে চলে গেলেন। আমি নিজের চোখে এগুলো বারবার দেখতে যাই, যখনই যাই মক্কা মদিনায় তখন দেখতে যাই। আমার নবীজি যে পাশে দাঁড়িয়েছিলেন সেই জায়গা ছিল বালুর জায়গা, বালুর পাহাড়। বালুর ভিতরে যত বড় সাহসী মানুষ হোক না কেন, যত শক্তিশালী মানুষ হোক না কেন, বালুর উপরে, বালুর মধ্যে যখন পা চলে যায় কোনো শক্তি থাকে না, দুর্বল হয়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে আসলাম রমজান মাসে তাকওয়া অর্জন করে, কিন্তু যুদ্ধ যে করব গায়ের কোনো শক্তি পাচ্ছি না, পায়ের কোনো শক্তি পাচ্ছি না, কেন? এই বালুতে হাঁটবো কেমনে? আমার নবীজি আকাশের দিকে তাকালেন, দোয়া করলেন,
আকাশে ঘন মেঘ জমা হয়ে গেল। সেই ঘন মেঘ জমা হওয়ার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা অসহায় ছিলে, পাগুলো ডেবে ডেবে যায়, সংখ্যা নাই, তরবারি নাই, কিন্তু আমি আল্লাহ নিজে ফেরেশতা পাঠায় দিয়ে সাহায্য করেছি, সহযোগিতা করেছি। আকাশে ঘন মেঘ জমা হলো, বৃষ্টি যখন শুরু হয়ে গেছে, বালুর মাটিতে পানি পড়লে পরে নরম হয় না, শক্ত হয়। শক্ত হয়ে গেল, কদমটা মজবুত হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার নবীজি সাহাবা একরামকে সামনে দাঁড় করায় বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আজকে যুদ্ধের ময়দানে কেউ তোমার বাপকে দেখবে, কেউ ভাইকে দেখবে, নিজের বংশের মানুষকে দেখবে, রক্তের মানুষকে দেখবে, কেউ জামাইকে দেখবে, কেউ নিজের সন্তানকে দেখবে। একই বংশের মানুষকে তোমরা সামনে মুখোমুখি দেখবে, যুদ্ধ কি করতে পারবে নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কসম করে বলি, সকল কিছুর চাইতে আমরা আল্লাহ এবং আপনার রাসূল, আমরা তাকে সবচাইতে বেশি মহব্বত করি। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আল্লাহ পাক সূরা তাওবার 24 নম্বর আয়াতে 8টা জিনিসের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে বলেছেন, তিনি আমার কে? ও জিহাদিন ফি সাবিলিহি, এবং জিহাদকে মহব্বত করতে বলেছেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, তাই হয়ে গেল জিহাদের ময়দানে বদর যুদ্ধের প্রান্তরে সাইয়েদনা আবু বকর দেখলেন সাইয়েদনা আবু বকরের ছেলে দেখছেন তার বাবাকে। ওবায়দা দেখলেন তার বাবাকে, জাররাকে দেখলেন যুদ্ধের ময়দানে দেখে 1টা বছর দেখে নাই, তরবারি গোটায় নিয়ে ফিরে আসতেছেন, আব্বাকে মারবো না আমি। পরক্ষণেই মনে হয়ে গেল আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো দিনের দুশমন, আজকে যদি আমি তাকে ছেড়ে দেই, আমার বাপ মনে করে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করাতে পারেন। বাপটাকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে, তরবারি আবার কোষমুক্ত করে আবার টার্ন হয়ে ঘুরে গিয়ে বাবাকে বাবার সুরতে না দেখে, ইসলামের শত্রু সুরতে দেখে তরবারি দিয়ে তার গর্দান বরাবর মেরে দিলেন। বাপকে দুনিয়া থেকে, নিজের সন্তান হয়ে বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এমন চিত্র যখন সাহাবে কেরামদের সামনে চিত্রায়িত হলো, সবে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে ফেললেন। মুসলমানদের যখন বিজয় চলে এসেছে, ওবায়দার মনটা খারাপ, ওবায়দার মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, সাহাবীরা, বদর যুদ্ধের দিন আমার ওবায়দার মুখে হাসি নাই কেন? কি হয়েছে? ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে, কে মেরেছে বলো? আমার প্রিয় সাহাবী, ওবায়দার বাপকে কে মারলো বলো? হুজুর, আমরা কেউ আঘাত করি নাই, ওবায়দা নিজেই তার বাপকে শত্রু মনে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল দুটো হাত আগায় দিয়ে বলছেন, ওবায়দা আমার দিকে আগায় আসো। বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, ওবায়দা রে, আজকে তুমি যে ইতিহাস সৃষ্টি করেছ, তোমার জন্য আল্লাহর 8টা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কোন মাস বলেন? কোন মাস? তাহলে বদর মানে হলো কোন মাসের ঘটনা? বলেন কোন মাসের ঘটনা? রমজান মাসের ঘটনা। আমার বন্ধুগণ, ওই বদর যুদ্ধের প্রান্তরে যুদ্ধ চলতেছে চতুর্দিকে। হঠাৎ করে ওই ছোট্ট 2টা বাচ্চা যুদ্ধের ময়দানে গেছেন, সামনের কাতারে দাঁড়ায় গেছেন। সামনের কাতারে দাঁড়ায়া মাঝখানে একজন সাহাবীকে মাঝখানে রেখে 2 পাশে 2টা ভাই দাঁড়ায় গেছে। ওই সাহাবীকে ডাক দিয়ে বলছে, চাচা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীর নাম। বলতেছে যে আমরা যুদ্ধ করতে আসছি, সবার সঙ্গে আমরা যুদ্ধ করব না, সবার বিরুদ্ধে আমরা লড়াই করব না। কার বিরুদ্ধে লড়াই করবা? আবু জেহেল। আল্লাহু আকবার বলেন। কে কে কে? আবু জেহেলকে খতম করার জন্য আসছি। কেন? আমাদের জীবনের চাইতে বেশি রাসূলকে আমরা মোহাব্বত করি। সে রাসূলকে নাকি আবু জেহেল মারছে, অত্যাচার করেছে, দেশ থেকে বের করে দিয়েছে, আমরা তাকে মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বলতেছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে পা ছেড়ে দেওয়া। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে চলে গেছে। টের পায় নাই সবাই, সবার বগলের নিচে পড়ে আছে ছোট্ট 2টা বাচ্চা, কেউ টের পায় নাই। ছোট্ট তরবারি হাতের মধ্যে নিয়ে 2জন পজিশন তৈরি করে আল্লাহু আকবার বলে 2 পায়ে ঘোড়ার 2 পাশে ছেড়ে দেওয়া 2 পায়ে এমন জোর আঘাত করেছে। ইতিহাস বলছে এত জোর আঘাত করেছে যে আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। আবু জেহেল কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। কিন্তু এইদিকে হলো কি,
এই দিকেও বড় ভাই, এই দুই ভাইয়ের মধ্যে আফরার ছেলে দুইজন, বড় ভাইটা কাফিরদের দ্বারা আক্রান্ত হয়ে গেলেন। পিছন থেকে একজন কাফের এসে বড় ভাইয়ের ডান হাতে মেরে দিয়েছে। ঝনঝন করে তরবারি পড়ে গেল, কিন্তু ডান হাতে মেরেছে, চামড়ার সঙ্গে হাতটা জ্বলতেছিল। সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, বাম হাতে তরবারি তুলে নিয়ে যুদ্ধ চালাচ্ছেন। বারবার ডান হাতের ঝুলন্ত হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। যুদ্ধ করতে কষ্ট হচ্ছে মনে করে যুদ্ধের এক পর্যায়ে, তরবারি চালানোর এক পর্যায়ে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিয়েছে। দুইটা হাতে, দুই হাত যখন চলে গেল, যুদ্ধ করবেন কেমনে? হাত তো দুইটা নাই। একজন কাফের এসে গর্দান বরাবর মেরে দিল। শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার সমস্ত রোজাদারকে জানায় দিচ্ছেন, ও রোজাদাররা, শুধু রোজা রাখলেই হবে না, রোজার মাসে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য হাসতে হাসতে এমন করে নিজের জান কোরবান করে দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, আরেক জায়গায় বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য জিহাদকে, সংগ্রামকে ফরজ করা হয়েছে, লিখিত আকারে পাশ করা হয়েছে। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকেও ফরজ করেছেন, লিখিত আকারে পাশ করেছেন। তোমরা যেটা অপ্রিয় মনে করছো, এটাই অপ্রিয় না, এটাই তোমাদের জন্য কল্যাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেল খতম হয়েছে প্রাপ্তবয়স্ক পুরুষের হাতে না নাবালকের হাতে? বলেন বলেন বলেন। ফেরাউন খতম হয়েছে শক্তিশালী কোনো কিছুর কাছে না মশার কাছে? বলেন কার কাছে? ফেরাউন দুনিয়া থেকে। নমরুদ বিদায় হয়েছে মশার কাছে। ফেরাউন বিদায় হয়েছে পানিতে চুবান খেয়ে। এই দুনিয়াতে যারা ফেরাউন শাস্তে চান, এই দুনিয়াতে যারা নমরুদ শাস্তে চান, এই দুনিয়াতে যারা আবু জেল শাস্তে চান, ইতিহাস থেকে শিক্ষা নিন কেমন করে তাদের পতন হয়ে গেছে। সময় তো খুব কম। হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে। আমি যতক্ষণ আছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আজান কয়টায়? 6:07। 6:07 আমি এখানে সার্চ দিয়েছি আগে, যে আজান কয়টা আগে দেখি। আমাকে ছেড়ে কেউ যাবেন? মাহফিল শেষ হবে দোয়া দিয়ে। কি দিয়ে বলেন? যার বাপ মায়ের প্রতি দয়া নাই চলে যাবেন, ঠিক আছে? আমরা সবাই একসঙ্গে দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বসো, একটা লোক উঠবেন না। হ্যাঁ জি, ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি হলাম। তবে এ বছর না, সামনে বছর। জি, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমি কেন বললাম, আমার এখান থেকে প্রায় 5 ঘন্টার পথ, এত দূরে একটা প্রোগ্রাম আছে। আমি খুব মানসিক চাপেও ছিলাম, চাপে আসিও। আমার প্রোগ্রাম বয়ান ছিল হলো বাদে জোহর, সেটা চলে গেছে বাদে আসর। একটা পাখি আকাশে ওড়ে, 2 ডানায় না 1 ডানায়? তো আজকে আমার 2টা ডানা, 1 ডানা যদি ভেঙে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। সব দিকে আমরা তাকাবো। বেড়ার মানুষ যেন আবার বেড়া দিয়ে রাখেন না, আমরা যেতে দিয়ে। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এতক্ষণের আলোচনায়, আমি কিন্তু আলোচনা এখনো অনেক আছে সামনে, আমি সংক্ষিপ্ত করে বলবো। এতক্ষণের কথায় যতটুকু বুঝতে পারলাম, রোজার মাস শুধু না খেয়ে থাকার মাস না বদরের মাস? রোজার মাস শুধু রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস না জিহাদের মাস? জিহাদের মাস, দিন কায়েমের মাস এটা। আল্লাহু আকবার বলেন। এই থামেন না, বসেন, থামেন। আমি দেব তো জায়গা মতো, সময় মতো আমি দিয়ে দেব। কেউ, আমি তো শ্রোতা দেখলে টের পাই, অত্যন্ত আপনার শান্ত শ্রোতা। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। তো বসেন, আমি সময় চেয়ে নিচ্ছি। সময় আমি ঘড়ি দেখছি, খুব শক্তভাবে ঘড়ি দেখছি। আমি দেখছি, লক্ষ্য করছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক এরপরে বলছেন শেষে, এই রোজাটার ব্যাপারে তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, যদি রোজা রাখতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন,
আশা করা যায় তোমাদের একটা লকব অর্জন হবে, তোমরা মুত্তাকি হবে। কি হবে বলেন তো? মুত্তাকি। এই মুত্তাকিটা এমন একটা গুণ, মুত্তাকি কখনো জাহান্নাম যাবেই না। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। কাফের যাবে জাহান্নামে, মুনাফিক যাবে জাহান্নামে, জালিম যাবে জাহান্নামে, ফাসিক যাবে জাহান্নামে, কিন্তু মুত্তাকি কোথায় যাবে? জান্নাতে। তাহলে রোজা রাখলে কি হওয়া যাবে? বলেন কি হওয়া যাবে? মুত্তাকি হওয়া যাবে। আমরা মুত্তাকি হব না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি তাকেই বলে যে বেঁচে থাকে সব হারাম থেকে। মুত্তাকি তাকে বলে, আমি শর্ট করে বলছি, মুত্তাকি তাকে বলে যে বেঁচে থাকে সব হারাম থেকে। ওয়াকিউন থেকে এসেছে মুত্তাকি, তাকওয়া। ওয়াকিউন মানে হলো বেঁচে থাকা, পরহেজ থাকা সকল হারাম থেকে। সকল হারাম থেকে যে থাকবে দূরে, সে হবে জান্নাতের মেহমান। আল্লাহু আকবার বলে। কিন্তু রমজান মাস আমার দেশে হোটেল বন্ধ না খোলা? বেড়া থানারও যে সমস্ত হোটেলগুলো আছে বন্ধ না খোলা? বরঞ্চ লেখা থাকে হোটেলের সামনে পর্দার সহিত ভিতরে খাওয়ানোর ব্যবস্থা আছে। আছে না নাই বলেন তো? আছে। এগুলো রোজার মাসের হক নয়, এগুলো সব বন্ধ হয়ে যাবে। শুধু রোজার মাসে মদের দোকান বন্ধ হবে না, শুধু রোজার মাসে খাবার হোটেল বন্ধ হবে না, সুদের কারবার শুধু রমজান মাসে বন্ধ হবে না। আল্লাহর জমিনে দিন কায়েম হলে পরে সকল হারাম 24 ঘন্টা বন্ধ হয়ে যাবে। অতএব ইসলামের সব হুকুম মানার জন্য একমাত্র ইসলামকে পৌঁছে দিতে হবে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, তাহলে ইসলামকে পরিপূর্ণ মানা সম্ভব। তাছাড়া সম্ভব না। আপনি যত বড় পীর হন না কেন, রাস্তায় চলতে গেলে আপনি আল্লাহর হুকুম মানেন না, মানুষের হুকুম মানেন। রাস্তায় যখন হাঁটেন, রাস্তায় যখন গাড়ি নিয়ে যান, তখন কি আল্লাহর হুকুম মানেন? কার হুকুম মানেন আপনি? আল্লাহ বলছেন ডান পথে চলো, ডান রাস্তা দিয়ে চলো, ডান পথে তোমাকে চলতে হবে। কিন্তু আমরা চলি কোন পথে? বাম পথে। এটা গভর্নমেন্টের আইন, মানুষের আইন। আল্লাহ বলছেন ডানে চলো, আর আমাদেরকে চালাচ্ছে কোথায়? বামে। আপনি যদি এখন ডানে যেতে নেন, আপনি কি আল্লাহর হুকুম মানতে গিয়ে ঠিক থাকবেন না মামলা খাবেন? বলেন বলেন বলেন। তাহলে আমার দেশে আমি যদি ইসলাম মানতে যাই, আমি কি স্বাভাবিক থাকবো না আমি মামলা খাবো? মামলা খাবো। অতএব আমি আল্লাহর হুকুম মানতে চাইলেও আমি মানতে পারবো না যতক্ষণ না পর্যন্ত ইসলাম তার রাষ্ট্র পর্যন্ত পৌঁছে না যাবে। অতএব ইসলাম রাষ্ট্রীয় পর্যন্ত চলে যাক, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হোক। সবাই কি চান? সবাই কি চান? সবাই কি চান? কারা কারা চান? দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। তাহলে আল্লাহ পাক আমাকে বলছেন রমজান মাসে একটা লকব নাও, মুত্তাকি হও। কি হও বলেন তো? মুত্তাকি। মুত্তাকি মানে কি বলেন? বলেন। সকল হারাম থেকে বেঁচে থাকে, সকল হারাম থেকে বেঁচে থাকে। এক কথায়, এক লাইনে ব্যাখ্যা শেষ। কোন হারাম কাজের দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ওজনে কম দেওয়া কি? জোরে কোন? আরো জোরে। বেগানা নারীর দিকে চেয়ে থাকা কি? সুদ খাওয়া কি? মিথ্যা সাক্ষী দেওয়া কি? মিথ্যা কথা বলা কি? গীবত করা কি? বহতান করা কি? বাপ মার অবাধ্য হওয়া কি? স্বামীর হক আদায় না করা কি? বইয়ের হক আদায় না করা কি? প্রতিবেশীর হক নষ্ট করা কি? এগুলো হারাম। সব হারাম বাদ দেব, মুত্তাকি হয়ে যাব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। আমার বান্দা হও, হারাম ছাড়ো, জান্নাতে চলে যাও। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। সব করে দিয়েছেন কোন কিতাবে? কোরআন। সম্মানিত ভাইয়েরা, সময় খুবই অল্প, যেহেতু আমি এবছর আপনাদের কাছে কি বলবো এসেছিলাম দোয়া নেবার জন্য। কিছু হালকা কথা যতটুকু বলছি, আরও বলবো সময় যতটুকু আছে। তার আগ দিয়ে আমাকে কমিটি একটু আমাকে বলেছেন যে হুজুর আপনার মুখ থেকে বললে কেউ রাগ করবে না, আমরা বললে রাগ করবে। তো আমি একটু লজ্জাটা ছেড়ে দিয়ে মাহফিল কমিটির বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে, তারা মাহফিল করেছেন, অনেক আয়োজন করেছেন, প্রচার করেছেন। তারা যদি আপনার কাছে একটু ব্যাগ নিয়ে যায়, 2, 4, 5, 10, 500, 1000 টাকা দিতে কি আমাদের কষ্ট হবে?